সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন WHR টিভির মানবাধিকার বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ কন্টেন্ট এবং আলোচনা। যে আলোচনাগুলি আমাদের জাতির এই সময়ে, বিশেষ করে একটি জাতির ক্রান্তি লগ্নে মানুষকে সচেতন করতে, নাগরিকদেরকে আত্মসচেতন করতে, তাদের অধিকার, তাদের দায়িত্ব সম্পর্কে জানাতে খুবই প্রয়োজন। আমরা আলোচনা করছিলাম আপনাদেরকে যে আমাদের ন্যায় বিচার পেতে গেলে আমাদের যেই কাজটি করতে হয়, আমাদের দেশের ন্যায় বিচারের যে অন্তরায়গুলো সেটি আমরা জানি। ন্যায় বিচার পেতে গেলে প্রথমে আপনি একটা অভিযোগের দরকার। আমাদের দেশের খুব সম্প্রতিকালে অভিযোগ বা জিডি এন্ট্রির প্রথাটা ডিজিটালাইজ হয়েছে, অল্প হয়তো 4-5 বছর আগে। এর আগে কিন্তু অভিযোগ দিতে আপনাকে থানায় গিয়ে ডায়েরি করতে হতো, অভিযোগ দিতে হতো, সেখানে অনেক ভোগান্তি ছিল এবং একটা অভিযোগ পুলিশ নেয় না, পুলিশকে ঘুষ দিতে হয়, কাউকে দিয়ে সুপারিশ করাতে হয়। এরকম বিড়ম্বনায় পড়েনি এমন নাগরিক এদেশে নেই বললেই চলে। একেবারে অধিকাংশ লোকেই কিন্তু এই বিড়ম্বনায় পড়েছে। কিন্তু সেটিকে সংশোধন করার জন্য, সেটিকে আপডেট করার জন্য, সেটিকে আরো উন্নত করার জন্য বিগত সরকার আজ থেকে 5-7 বছর আগে আপনার থানাতে জিডির বা অভিযোগ দায়েরের ফর্ম তৈরি করেছে। সেখানে ফর্মের কিছু নির্দিষ্ট জায়গায় আপনি নাম, ঠিকানা, অভিযোগগুলো ফিল আপ করলে আপনি সহজে একটা অভিযোগ দিতে পারেন। কিন্তু কথা হচ্ছে, এখানে পুলিশ যে অভিযোগ নিয়েছে আপনার কাছ থেকে তার কিন্তু কোনো কপি দেয় না আমাদের দেশে, এখনো দেয় না। অর্থাৎ আপনি যদি কখনো কেউ কোনো আদালতে গিয়ে বলেন যে আমি এই বিষয়টি নিয়ে অভিযোগ করেছিলাম, তখন যদি বলে কই সে কপিটা কই, পুলিশ বলে যে না, এই অভিযোগের কপি দেওয়ার নিয়ম নাই। কেন? জিডি করতে গেলে বলছেন যে সাধারণ ডায়েরি করতে বলেন যে না, জিডি এখন নেওয়া যাবে না, আগে অভিযোগ করেন। ভালো কথা, আগে অভিযোগ করবে, তো অভিযোগের কপিটা দিবেন না কেন আপনি? অধিকাংশ থানায় কিন্তু অভিযোগের কপি দেয় না। এটা কিন্তু মানবাধিকার ন্যায় বিচার প্রাপ্তির একটা অন্তরায়। প্রথমেই দেখেন, একেবারে ঘাটে ঘাটে দেখেন কোথায় কোথায় আমাদের কমতি রয়েছে। আপনি যে বিচার প্রার্থী, বিচার কিভাবে পাবেন? আমি বিচার পেতে বিচার কিভাবে পাবো? প্রথমে আপনি যে অভিযোগটি করলেন, অভিযোগের কপি আপনার কাছে থাকবে না। পুলিশ যাবে সেই স্থানে, অভিযোগ পাওয়ার পরে আপনি যদি তাদেরকে কিছু নগদ কিছু দেন, উৎকোচ, ঘুষ, যাই কিছু বলি আমরা, তাহলে তারা যাবে। তো সেখানে কি করবে? যে দেখবে প্রতিপক্ষ যদি আপনার চেয়ে বেশি বিত্তশালী, প্রভাবশালী হয়ে থাকে, তার কাছে যাবে। তার কাছে দেখবে যে সে যদি বলে আপনি আসছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনি আসছেন তো ঠিক আছে, আমার সাথে দেখা করে যান, ওর কোনো অভিযোগ নেওয়া যাবে না, ও ভালো না, এই আজে বাজে যা কিছু, হ্যাঁ জি স্যার ছাড়ছে। পুলিশ তখন সেখানে তার রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক প্রভাবের ভয় সেই একজন দোষী ব্যক্তিকে, একজন অপরাধীকে সার করে এবং তার কাছ থেকেও সেখানে কিছু আর প্রচার বেশি উৎকোচ গ্রহণ করে সে কিন্তু অভিযোগটাকে পরবর্তীতে এসে থানায় এসে বলে যে না, এটা অভিযোগ নেওয়া যাবে না। ওসি সাহেবকে বলে যে স্যার এই ঘটনা গোপনে। প্রথমেই আমাদের প্রশাসনিক যে গলদগুলো সৃষ্টি হয়ে আছে, সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে এই 53 বছরে কোনো সরকার কিন্তু পুলিশকে সংস্কার করতে পারেনি। কেন পারেনি? পুলিশের দোষ না, আমি পুলিশকে দোষ দিচ্ছি না। পুলিশকে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য প্রত্যেকটি সরকারই চেষ্টা করেছে। পুলিশের অস্ত্রকে, পুলিশের শক্তিকে, পুলিশের আইনকে তারা নিজেদের ক্ষমতায় নিশ্চিত করার জন্য তারা ব্যবহার করেছে, যার ফলে পুলিশও সেই সুযোগ নিয়েছে। পুলিশ এমন কিছু অপরাধ করে বসে যে অপরাধটি মানুষ ক্ষুব্ধ হয় পুলিশের প্রতি, বিচারের প্রতি, আইনের প্রতি, যার জন্য অনেকেই বলতে শোনা যায় যে আমি বিচার চাই না, বিচার পাই না, তাই বিচার চাই না। এই যে একটা সংস্কৃতি, এই যে একটা মানুষের ভেতরে একটা ক্ষোভ, একটা খেদ, একটা কষ্ট ভিতরে তৈরি হয়েছে, এটা চরম অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, যার পরিণতি হয় ভয়াবহ। যেটা আমরা দেখেছি যে পুলিশের পরে মানুষ কিভাবে চড়াও হচ্ছে, ফোর্স ডিপার্টমেন্টের পরে মানুষ কিভাবে চড়াও হচ্ছে। তারা কেন আইনকে নিজেদের সম্পদ বা শক্তি মনে করে? আইন তো জনগণের জন্য, জনগণও তো আইন জানে, শুধু পুলিশ আইন জানে না, আইনজীবীরাই শুধু আইন জানে না, অনেক জনগণ আছে যারা ভালো ভালো আইন জানে। কিন্তু তুলনামূলক আমাদের দেশে আইন জানার লোকের সংখ্যা খুব কম, বরং আইনকে ভয় করে। আপনি আইন জানলে তো আইনকে মানবেন, ভয় করবেন কেন? আইন আপনার সুরক্ষা দেবে, আইন আপনার রক্ষা কবচ, আইন আপনার অধিকার।
তা আপনি যদি সেটাকে না জানেন, না বুঝেন, না মানেন, আরেকজনকে যদি সেটা দিতে না চান, নিজে চান অধিকার, আরেকজনকে দিতে না চান, তাহলে আইন থেকে আপনি বেনিফিটটা কিভাবে পাবেন, ফ্যাসিলিটিটা কিভাবে পাবে? তেমনি দেখেন, প্রথমেই একটা লোক থানায় গিয়ে সে তার সেই যে মানে ক্ষতিগ্রস্ত যে ভিকটিম, সে গিয়ে ওখানে একটা বৈষম্য শিকার বা ওইখানে একটা বিড়ম্বনার শিকার হয় যে সে সাধারণ ডায়েরি করতে পারে না, তাকে অভিযোগ করতে হয়। আর অভিযোগটাই তার প্রথমে খারিজ হয়ে যায় তার অর্থনৈতিক দুর্বলতার কারণে, ব্যক্তি সাধারণতার কারণে। দেখা যাচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ করে সে অনেক প্রভাবশালী, অনেক বিত্তশালী, তার জন্য সেই অভিযোগটা টেকে না। পরবর্তীতে জিডি করবেন, জিডিতেও অনেক সময় পুলিশ হস্তক্ষেপ করে। পুলিশ বলে দেয় যে না, এই কথা জিডিতে লেখা যাবে না। কেন? যা ঘটে গেছে তা আমি লিখতে পারবো না। পুলিশ সেখানে মাতুব্বারি করে, না না এটা লিখেন না, এটা লিখেন। ওই প্রথমেই কিন্তু আইনের ফাঁক দিয়ে অপরাধীকে বের হওয়ার সুযোগ দিয়ে দেয়, এবং সেই সুযোগে অপরাধী বের হয়ে যায়। অপরাধীর কাছে গিয়ে বলে, দেখেন এখানে জিডিতে কিন্তু এই কথা লিখতে চেয়েছিল, আমি তাকে নিষেধ করেছিলাম এবং আমি তাকে আপনাকে বাঁচাই দিয়েছি, আমার কিছু দেন। প্রথমেই কিন্তু সে আইনের ফাঁক দিয়ে বড় একটা ফাঁক রেখে দেয়। জাল বন্দি বলতে গেলে যদি আপনি সেখানে বড় ফাঁক রেখে দেন আর সেই জাল দিয়ে মাছ ধরতে চান, সে মাছ তো উঠবে না, ওই ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। আসামের এইভাবে বেরিয়ে যায়। সেখানে ওই সাধারণ ডায়েরিতে বলে এটা লেখা যাবে না। কি লেখা যাবে, কি লেখা যাবে না, তাহলে অভিযোগটা করবে কার কাছে? মানুষ। এই যে একটা বড় একটা জায়গা, এই জায়গাটি দেখেন মানুষ ন্যায় বিচার প্রাপ্তির অন্তরা এই একটা। এরপরে ভালো কথা, যদি কোনো কারণে আপনি জিডি দিতেই পারেন, তারপরে দিবেন আপনি কেস। কেস দিতে গেলে দেখা গেছে যে ওইখানে সাক্ষী প্রমাণ নিতে গিয়ে পুলিশ যে বাহানাগুলো করে, যে ঘোরপ্যাচগুলো করে, মানুষকে যে ভোগান্তির শিকার করে, যে হয়রানি করে, এবং সেইখানে গিয়েও কিন্তু অপরাধীর জন্য জায়গা খোলা রাখে সবসময়। অপরাধীর জন্য সুযোগটা বেশি রাখে আমাদের দেশের পুলিশেরা। এটা দুর্ভাগ্যজনক আমাদের। আমি পুলিশ বিভাগের বিরুদ্ধে বলছি না, আমার নিজের মামাও ছিলেন পুলিশ, বীর মুক্তিযোদ্ধা পুলিশ, বহু আগে তিনি মারা গেছেন। আমি পুলিশ ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতেও পুলিশ, আমার ফুফা ছিলেন পুলিশ, আমার মামা ছিলেন পুলিশ। আমি পুলিশদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদের প্রতি আমার বিন্দু মাত্র ক্ষোভ নেই, কিন্তু তাদেরকে ব্যবহার করার ফলে তারা কিন্তু এই সুযোগগুলো পেয়েছে এবং এই অপকৌশলগুলো তারা প্রয়োগ করে জনগণকে ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত করছে। প্রথমে আপনি পুলিশের ঘাটে গিয়েই কিন্তু আপনার ন্যায় বিচারের ধাক্কা খেলেন এবং সেখানে অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হলেন। সাক্ষী প্রমাণ, তথ্য, অনেক কিছুতে ওখানে ঘাটতি থেকে যায়। দু চারটে কেস কিন্তু হয় সঠিকভাবেই, কিন্তু সেগুলোর কথা আমি বলছি না। এক ঝুড়ি ফলের মধ্যে যদি আপনার 90টা ফলই পচা থাকে, 80টা ফল পচা থাকে, তাকে আপনি পচা ফলের ঝুড়ি ছাড়া ভালো ফলের ঝুড়ি বলবেন না। তেমনি 100টা কেসের মধ্যে 10টি মামলা যদি সঠিকভাবে, সুন্দরভাবে পুলিশ হ্যান্ডেল করে থাকে, সেটার জন্য আমরা 100টা কেসকে ঢালাওভাবে ভালো হচ্ছে বলতে পারি না। অধিকাংশ ক্ষেত্রে যা ঘটে তাই বলছি। এরপরে আসছে পুলিশের কাছ থেকে যখন মামলাটা যায়, আসামি ধরতে যায়, আসামি ধরে, তারপরে যে ভোগান্তিগুলো হয় সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের পরের কন্টেন্টে বলছি। ধন্যবাদ।